হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে সবার কি অবস্থা? অনেক দিন পর ব্যাক করলাম। সবাই মনে হয় আমাকে ভুলেই গেছেন। সবাইকে আমার তরফ থেকে ঈদ মোবারক। সবার ঈদ কেমন কাটলো? আজকের ভিডিওটা একটু বড় হবে, কারণ হচ্ছে চাঁদ রাতে কী করলাম আর ঈদের দিন কী করলাম আমি সবটাই ভিডিওতে অ্যাড করে দিয়েছি। চাঁদ রাতে ইফতারি শেষ করে নামাজ শেষ করে হচ্ছে ছাদে চলে গেছি আমি, আবু, আরিকা মিলে চাঁদ দেখার জন্য। তো উঠেই হচ্ছে সাথে সাথে চাঁদ দেখে ফেললাম। আর এরপর চাঁদটা মেঘে ঢেকে গেছে। এরপর চারপাশে শুধুমাত্র বাজির শব্দই শোনা যাচ্ছে। আরো ঈদ মোবারক, ঈদ মোবারক বলো, আবার বলো, ঈদ মোবারক। চাঁদ দেখা শেষ করে হচ্ছে বাসায় এসে কাজ শুরু করে দিছি। যেহেতু পরের দিনই ঈদ, তাই কিছু কাজ তো আগে থেকে করে রাখতে হবে। তাই কাজে লেগে গেছি আমি আর আপু। আমাদের কি করব তো সব কিছুর অনুযায়ী হচ্ছে সব কিছু ঠিক করতেছিলাম। পুডিং বানানোর জন্য দুধ, ডিম, এগুলো সব কিছু রেডি করতেছিলাম। ঘরে এক একজন এক এক কাজ করতেছিলাম। তো এর পাশাপাশি হচ্ছে মশলা তো লাগবে রান্নাবান্নার জন্য, এই জন্য আদা রসুন সব কিছু ব্লেন্ড করে নিচ্ছিলাম। এরপরে পুডিংয়ের জন্য সব কিছু রেডি করা শেষ। দুধটা ছেঁকে হচ্ছে পুডিংটা বসাই দিচ্ছিলাম। ঘর গোছানো, এরপর রান্নাবান্না নিয়ে সবাই একেবারে লেগে পড়ছে একসাথে। রান্নাবান্না সব কিছু মিলে শেষ করে শুইতে হচ্ছে 3টা বেজে গেছে। চোখে ঘুম নিয়েও হচ্ছে হাতে মেহেদি লাগাইছি, কারণ ঈদের দিন যদি হাতে মেহেদি না থাকে তাহলে তো ঈদ একদমই মনে হবে না। এরপর হচ্ছে উঠেই ফ্রেশ হয়ে বিছানা গোছানো শুরু করে দিচ্ছি। সব কিছু গোছানো আমার দায়িত্বে ছিল, এই জন্য হচ্ছে ঘুম থেকে উঠেই কাজে লেগে গেছি। ঘর গোছানোর কাজটা মনে হয় ছোটদের ভাগ্যেই পড়ে। এরপরে হচ্ছে একে একে সব রুমের যা যা গোছানো ছিল সেসব কিছু রেডি করে নিচ্ছি। এরপর একটু আরু পাখির কাছে গেলাম, দেখলাম যে ম্যাডাম এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে। সে আসলে 6টা বাজে একবার উঠে গেছিলো, এরপরে সে আবার ঘুমাই গেছে। আর তাকে ঘুমের মধ্যে হচ্ছে মেহেদি লাগাই দিতে হয়েছে, না হলে সে মেহেদি একেবারেই রাখে না। এরপরে একটু কিচেন রুমে গেলাম, দেখলাম যে কিমার জন্য সব কিছু রেডি করতেছিল। আমার আপু এখন মাশাআল্লাহ অনেক রান্নাবান্নাই শিখে গেছে, এখন অনেক ভালো ভালো রান্না করে। কিমাটা আপু প্রথমবার ট্রাই করছিল বানানোর, বাট ফার্স্ট টাইমই একেবারে পারফেক্টলি হয়েছে আলহামদুলিল্লাহ। এরপর হচ্ছে আপু আর আমি মিলে পুডিং বানাইছিলাম, যদিও এতে আপুর হাতটা বেশি ছিল, এই জন্য হচ্ছে পুডিংটা বেশি শক্ত হয় নাই, একেবারে ভেঙে গেছে। এই জন্য বলতেছিলাম যে তুমি করছো, এই জন্যই এই অবস্থা হয়েছে। এরপর হচ্ছে আমি নাস্তা শেষ করে আম্মুর কাছে গেলাম, দেখলাম যে আম্মু রোস্টের জন্য চিকেন আর চটপটির জন্য ডাল রেডি করতেছিল। এর ফাঁকে হচ্ছে গোসল শেষ করে রেডি হয়ে নিলাম তাড়াতাড়ি করে। এর মধ্যে বড় মামা, মামানি, আমার মামাতো ভাই বোনেরা চলে আসছে। এরপর তাদেরকে নিয়ে হচ্ছে আমরা খেতে বসে গেছি। খাওয়া দাওয়ার পাটটা শেষ করে ফেললাম। আমার আপু সব কাজ করবে আর একটা কাজ করবে না, সেটা তো হইতেই পারে না। কথা ছিল যে তেহেরি বিরিয়ানি করবে, কিন্তু এর মধ্যে হচ্ছে আপু হলুদ দিয়ে দিছে, যার জন্য কালারটা নষ্ট হয়ে গেছে। বাট আলহামদুলিল্লাহ খাবারটা অনেক মজা হয়েছে। এরপর খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে তাড়াতাড়ি করে রেডি হয়ে বের হয়ে গেছি দাদুর বাড়িতে যাওয়ার জন্য, কারণ দাদুর সাথে দেখা করতে যাব। তো আমি আর আম্মু বের হয়ে গেছি দুপুরবেলা। এরপর রিক্সা নিয়ে সিএনজি স্টেশনে চলে গেছি। আর ঈদের দিন ফেনী টাউন দেখি একেবারেই ফাঁকা। আসলে এরকম কখনো বের হওয়া হয় নাই ঈদের দিন, আজকে প্রথম। তো বের হয়ে দেখলাম যে রাস্তাঘাট পুরোই ফাঁকা, সবাই হচ্ছে বেড়াতে চলে গেছে। এরপর হচ্ছে সিএনজি নিয়েই দাদুর বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিছি। খুব ছোটোবেলায় হচ্ছে দাদুর বাড়িতে ঈদ করতাম, এরপরে পরে নানুর বাড়িতে ঈদ করতাম। আর এখন যখন বড় হয়ে গেছে, এখন বাসায় ছাড়া কোথাও ঈদ করা হয় না। আসলে ছোটোবেলার ওই দিনগুলোই অনেক বেশি ভালো ছিল, যখন দাদুর বাড়িতে নানুর বাড়িতে ঈদ করতাম। ওই ঈদগুলোই হচ্ছে অনেক বেশি স্পেশাল ছিল। এরপর দাদুর সাথে দেখা করলাম, দাদুর বাড়িতে খাওয়া দাওয়া করে এরপর হচ্ছে কিছুক্ষণ বসলাম দাদুর সাথে। যেহেতু ঈদের দিনই হচ্ছে বের হয়েছি, বের হয়ে দেখি যে একেবারেই গাড়ি নাই। গাড়ি পেতে খুব কষ্ট হয়েছে।
এরপর বাসায় চলে আসছি আর আমার আর আপুর বানানো ফুডিং ট্রাই করছি। এদিকে আরু পাখি তো অনেক মজা মজা করে ফুডিং খাচ্ছিল। সে আবার মিষ্টি খুব পছন্দ করে। ফুডিং শেষ করতে না করতেই হচ্ছে আম্মু দিয়ে দিল চটপটি। আর চটপটি তো হচ্ছে মোস্ট ফেভারেট, এটা তো না খেলে হবেই না ঈদের দিন। এরপর বসে গেলাম সবাই মিলে চটপটি খাওয়ার জন্য। আর এরপরেই হচ্ছে ঈদের দিনের মেন পার্ট, মানে হচ্ছে সালামি। আম্মুর পা ধরে আমি আর আপু বসে আছি সালামি দেওয়ার জন্য। এরপর আম্মু অনেকক্ষণ পরে আমাদের দুজনকে সালামি দিয়ে দিল, আমাদের যন্ত্রণা আর সহ্য করতে না পেরে। এরপরে হচ্ছে ছোট খালামণির কাছে চলে গেছি। আমি আর আরু পাখি এখানে ছোট খালামণি পা ধরে বসে আছি সালামি দেওয়ার জন্য। আমার দেখা দেখাতে ও বসে গেছে। এরপর খালামণি যখন আমাকে সালামি দিয়ে দিল আর ওকে দিল না, এরপর ওর রিয়াকশন। সবার থেকে সালামি নেওয়া হয়ে গেছে আর ওদিকে আপু চুপচাপ বসেছিল, যেহেতু আমি সালামির জন্য এখনো ধরি নাই। ও খুব খুশি। এরপরে হচ্ছে চলে গেছি ডিরেক্ট আপুর কাছে। সালামি দাও, সালামি। ঈদের সালামি, সালামি দাও, ঈদের সালামি, ঈদের সালামি দাও। কিসের সালামি? তোমার সালামি দিতে পারবো না, দাও। আরে ঈদের দিন এখনো দেয় না, ঈদের সালামি দাও। সব কাজ শেষ হোক, সবারই দিয়ে শেষ করে যদি কিছু বেঁচে থাকে তাহলে তোমারই দিই। না, আগে আমার সালামি আছে, ইয়াতে লাগে দাও, সালামি দাও। দাও এদিকে দাও, সালামি দাও। আগে শেষ হোক তারপর। আরে সালামি দাও। দুলা ভাইয়া বলছে সালামি পাঠাই দিছে, সালামি দাও। আমরা তো শপিং করছি না। না, শপিং এরটা আলাদা, সালামিরটা আলাদা। সালামি দাও, সালামি দাও। বন্ধুলা ভাইয়া আমারে সালামি দিছে, আমার সালামি তো দেয় নাই। আর ওটা আমার জানার বিষয় না, তুমি আমার সালামি দাও। দুলা ভাইয়া আমার সালামি পাঠাই দিছে, আমার সালামি। আগে আমার সালামি দিতে বলো। আমার সালামি দাও। আগে আমার সালামিটা দিতে বলো। সালামি দাও, সালামি দাও। আমারটা দিতে বলো, তারপর আমি তোমারটা। তোমারটা তুমি বুঝিনি, আমারটা আমারে না, সালামি দাও। আগে আমারটা ছাড়ো তারপরে। আরে সালামি দাও, দেখাচ্ছি না। সালামি দাও। সালামি দাও। এটা কি দিছ? সালামি। এটা সালামি। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তোমাকে আরো সালামি দিছি না? শুনো, যাও, তোমাকে তো সকালে দিয়েছি। না, এটা কি সালামি দিছ? কত টাকা এখানে? এখানে মাত্র অনেক টাকা সালামি দিছে। যাও না, সালামি যাও যাও যাও, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, যাও। হয় নাই, আরো দাও। কই গেছে? তুমি তোমার আরো দাও। তোমার মতো বয়সে থাকতে আমি কত টাকা সালামি পেতাম তোমার কোনো আইডিয়া আছে? আরো দাও, আরো দাও। না, কোনো সালামি নেই। আরো দাও। ধরে যাও। এগুলো কি দিচ্ছ? বড় নোট দাও, সালামি বড় নোট দাও। অনেক হয়ে গেছে, দাও দাও। না 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 না, সালামি দাও। এই লাস্ট আমার কাছে এই যে 100 টাকা ভাগ দিয়েছে, আমি নাই। যাও। এগুলো কি দিচ্ছ তুমি? 100 টাকাই ভাগ দিছিল আম্মু। না, তুমি কি আমার ফকির পাইছো? আম্মু সামনে গেল কি করে? আম্মু সালামি দাও। কত আছে গণিত? আচ্ছা, মাত্র 500, মাত্র 800 টাকা। অনেক হয়ে না, সালামি দাও। আমার দুলাভাই এত কম সালামি দেয় না। আমার দুলাভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো। এটা আমি আপনার দুলাভাই থেকে নেই। না, দুলাভাই পাঠাই দিছে সালামি। আপনার দুলাভাই বড় লোক, আমি বড় লোক না। যাও। আমার দুলাভাই অনেক বড় লোক। না না না, যাও যাও দাও, টাকা দাও। যাও যাও। কি রে, বড় নোট দিতে বলছি। বড় লোক না, ব্যাগের মধ্যেই নেই। যাও। না, আছে দাও। আর সেটা আমার জানা দিছো না। না না না, আপনাকে যা দিয়েছি না, না দিয়ে খুশি থাকবেন। সরি, দুঃখিত। না, আচ্ছা দাও না, এদিকে দাও, এদিকে দাও। কত হয়েছে? 500, 600। আমি সালামি পাইছি। আমি এত টাকা আমি সালামি পাই নাই। আমি যে দিব তোমারে, আমার সালামি পাইতে হয়েছে 500, 600, 700, 800। কত এসে দেখছো? না, দেখছো দাও, দেখছো? সালামি দাও। 900 টাকা হয়ে গেছে। না ধরো, দিন কিছু খাইও। না, বড় নোট তোমাকে দাও। দিছি না? তোমাকে দিছি, যাও। তোমাকে আগে দিয়ে দিছে না? নাও, যাও। আ-
এটাও দিব না থেকে দেখে দেখে বাচ্চাটাও খারাপ হয়ে যাচ্ছে। হোক, টাকার বেলায় কোনো কত হয়েছে ওখানে? কত হয়েছে তুমি দেখছো না? এক 10টা না 5টা না, একটা মাত্র শালি। এত কম সালামি তো আমার দুলাভাই ভুলেও দিবে না। দাও 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 দাও। দাও 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 দাও। তুমি বান্ধবীর সাথে থেকে দেখে খারাপ হয়ে যাচ্ছ। দাও, দেখছো 1000 টাকা হয়ে বড় গেছে। নোট দাও। 1000 টাকা হয়ে গেছে তো। না, 1000 টাকা আমি হয়েছে। এখনো ছোট বাচ্চারা। দাও দাও। কি রে, কখন দিয়েছিস? না, আমি কি ছোট বাচ্চা? আমাকে শুধু দাও, দাও। দিচ্ছে। তোমাকে যথেষ্ট বড় নোট দাও। 1000 টাকা দিছি বড় তোমাকে। নোট দাও। 1000 টাকা দিছি। দাও, বড় দাও, নোট দাও। দাও, বড় নোট দাও। এগুলো তো ছোট ছোট নোট। এই আমার কাছে টাকা নাই, দাও এখান থেকে। বড় নোট দাও। আরেকটা দাও। আর নাই। আরেকটা দাও। আর নাই। আরেকটা দাও। আছে আছে, দেখো দেখো। বড় নোট চাইছো, বড় নোট দিছি। তুমি কেন করো না? কত টাকা হইছে? না, তুমি বড় লোকের বড় লোকের আমি বড় লোকের বউ। দাও এখান থেকে। দাও দাও দাও। না না, দাও দাও। সুন্দর করে আরেকটা দিয়ে দাও, আমি না, চলে না, যাব। না, 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 আরেকটা দাও। এই, দাও। তুমি যে কি জানি বলে ইয়া করছো, বেতন পাইছো, ওখান থেকে আমাদের দাও। আমি তোমার বড় বোন হিসেবে আমিও সালামি তোমার কি জানি বলে পাই। আমারও একটা অধিকার আছে সালামির। আজকে তুমি কিছু শুনছো? আমি কিছু শুনি নাই। বড় বোনের দায়িত্ব, বুঝছো না? বড় বোনের দায়িত্ব ছোট না, না, বোনকে সালামি আমার দেওয়া দায়িত্ব বেশি তুমি বেশি পালন করে। করছি। এখন না, আমার না, ছোট বোনের দায়িত্বটা পালন করো। আগে প্রত্যেকটা ছোট বোনের দায়িত্ব না, বড় বোনকে সালামি দেওয়া। আগে তোমার দায়িত্ব তুমি পালন করো। আমার দায়িত্ব আমি পালন করছি। যাও যাও, এখান থেকে দাও 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 দাও। যাও যাও, তুমি কার কথা দিব? আরেকটা দাও। অনেক টাকা দিয়ে দিছি, পাবলিকের টাকা দিবে। আচ্ছা, লাস্ট দিবে। লাস্ট 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 না, যাও যাও। লাস্ট লাস্ট না, লাস্ট। আরেকটু। তুমি তো দেখতেছি না আমারও পুরো খালি না করে ছাড়বা না। এখন যা দিব এরপর সোজা যদি এখান থেকে নাও দাও, একদম কিছু ঝাড়ু দিয়ে বাসা থেকে বাইরে করে দেবো, ছাড়কে ফিরি নাও যাও। আরো ঠিক আছে? ঠিক আছে। এবার গুণি দেখাও, গুণি দেখাও। গুনে দেখো এটা। হইছে? বলো হইছে? গুনে দেখো। হইছে, ঠিক আছে। ইয়ে। এগুলো হচ্ছে আপুর থেকে যুদ্ধ করে নেওয়া সালামি। আর এই হচ্ছে আমার টোটাল সালামি। যদিও খালামনিরগুলো এখনো বাকি, বাড়িতে গেলে খালামনির কাছ থেকে নিয়ে নিব। আল্লাহ হাফেজ।